আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের প্লাজো কাটিং করে দেখাবো। কলি দিয়ে বা পট্টি দিয়ে প্লাজো কাটিং করে দেখাবো। আমি সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিয়েছি এবং কাপড়ের এই মাথা থেকে ধরে এই মাথা বরাবর একটা ভাঁজ দিয়ে নেব। টোটাল এখানে 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমার এই বাম হাতের এখান থেকে ধরে এই কোনা পর্যন্ত ধরে দুটো ভাঁজ দিয়ে নেব। টোটাল এখন 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি একটা সমান করে দাগ দিয়ে নিয়েছি। অবশ্যই কাপড়ের আটকা ছাড় নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে রাখবেন। এবং 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাবার ঘরের জন্য। এখন আমি ঝুলির মাপটা নিয়ে নেব। এখানে আমি ঝুলির মাপ নিয়েছি 34 ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমি একটা কথা বলে রাখি, আমি ইউটিউবে নতুন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে হাইয়ের জন্য নিয়েছি 14.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এবং যেহেতু আমি পট্টি ব্যবহার করব সেজন্য আরও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি কাপড় বেশি নেব, মোট 17 ইঞ্চি নেব হাইয়ের জন্য। এখন আমি মোহরি মাপটা নিয়ে নিয়েছি। মোহরি মাপের থেকে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মোহরি মাপ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখন পাজামাটাকে কেটে নিলাম। এখন আমি কলি কাটিং করে নেব। কলি কাটিং করার জন্য আমি কাপড়টাকে আড়াআড়ি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন একটা শেপ হয়েছে, সেই শেপ অনুযায়ী আমি একটা দাগ দিয়ে নেব। এখন আমি এভাবে কলিটা কেটে নেব। যেহেতু আমার কাপড়টা একটু কম, কলিটা চিকন হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু বেশি কাপড় নিয়ে কলিটাকে সেট করার। এখন আমি কলিটার পাশে রেখে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং এখানে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়েছি। হয়ে গেল আমার প্লাজো কাটিং করা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য ভিডিওতে।